নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী আপনাদের সকলকে সৌভাগ্যের দিশারি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আপনারা অনেকেই জেনেছেন আমি আজকে রথযাত্রা বিষয় নিয়ে আলোচনা করব। এবছর রথযাত্রা কবে কোন দিন পড়েছে এবং রথযাত্রার দিন আপনারা কি করবেন এবং রথযাত্রা কেন করা হয় এবং ভগবান জগন্নাথের কী মাহাত্ম্য এই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু তথ্য দেব। এবছর 2024 সালে যে রথযাত্রা এবার পড়েছে পঞ্জিকা অনুযায়ী সেটা হচ্ছে 7ই জুলাই রবিবার থেকে চলবে এবং 7ই জুলাই রবিবার এবং হচ্ছে উল্টো রথ হচ্ছে 16ই জুলাই মঙ্গলবার। মতলব যেটা আমি বলছি 7ই জুলাই রবিবার কিন্তু রথযাত্রা শুরুর রথ সেটা হচ্ছে আর উল্টো রথ হচ্ছে 16ই জুলাই মঙ্গলবার পড়েছে। এবং রথযাত্রার দিন নিয়ে আমি অনেক কথা আপনাদের জানাবো। রথযাত্রা এবছর যে পড়েছে, আপনারা অনেকেই হয়তো জগন্নাথ মন্দিরে পুরীতে যাবেন, আবার অনেকে পুরীতে যেতে পারবেন না। যারা পারবেন না, আপনি কি জানেন জগতের নাথ হচ্ছে প্রভু জগন্নাথ। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে কিন্তু 3টে রথে বিলীন করে চলে। আপনারা সবসময় দেখবেন হলুদ রঙের যে রথটা, হলুদ আর লালের যে কম্বিনেশন, এটাই কিন্তু জগন্নাথের রথ, সেটাভাবে আপনারা যদি জানবেন। এবং জগন্নাথের রথ, জগন্নাথ দেবের ইতিহাস যদি আপনি জানেন, তবে দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে যে কাষ্ঠ নির্মিত, যে সমুদ্রের জলে যে কাষ্ঠ ভেসে আসে, সেখান থেকেই কিন্তু জগন্নাথের 12 বছর পরপর, 15 বছর পরপর কিন্তু বাবার মূর্তি কিন্তু স্থাপন করা হয় এবং বিশেষ পদ্ধতিতে কিন্তু করা হয়। এবং এই কলিযুগে একমাত্র তারাপীঠ, মা তারা এবং জগন্নাথ, এই পীঠস্থানগুলো দর্শন করলে এবং সেখানে গিয়ে আপনি যদি বাবার দর্শন করেন, সবচেয়ে বেশি পূর্ণ ফল এখানে লাভ হয়। আমি কিন্তু বহুবার কিন্তু আমি জগন্নাথ দর্শনে গেছি এবং আগামীতেও আমি কিন্তু যাব, কারণ আপনাদের সকলের কাজ নিয়ে। এবং জগন্নাথের যে পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে, মন্দিরের ইতিহাস তো আপনারা অনেকেই জানেন। এবং এই যে জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনি বাড়িতে বসে কী করে জগন্নাথের কৃপা পাবেন, সেটা আমি একটু বলি। জগন্নাথের উদ্দেশ্যে বাড়িতে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, অবশ্যই ঠাকুর ঘরে। জগন্নাথ দেবের পুজোর দিন এই সময় কিন্তু অবশ্যই বৃক্ষরোপণ করা উচিত এবং এই সময় কিন্তু কোনো একটা সুন্দর একটা হতে পারে আপনি কোনো একটা নতুন কিছু সেভিংস করতে চাইছেন, সেটা কেনা বা জগতের নাথ সে কিন্তু বাহন কেনা, গাড়ি ঘোড়া কেনা বা কোনো কিছু যন্ত্রাংশ কেনা খুবই কিন্তু শুভ মানা হয়। এবং জগন্নাথ দেবের এই পুজোর দিনে কিন্তু মা দুর্গার কাষ্ঠ নির্মাণ করা হয়, মা দুর্গার পূজায় যেসব মৃত্তিকা লাগে এগুলো আমি আগামীতে বলব। এবং জগন্নাথ দেবের যেদিন রথযাত্রা হয় সেদিন থেকেই কিন্তু মায়ের কাঠামোও কিন্তু সেদিন থেকে প্রস্তুতি শুরু হয়, আপনারা জেনে রাখুন দর্শক বন্ধু। এবং এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন আপনারা পারলে বাবার জগন্নাথ দেবের রথটা টানার চেষ্টা করবেন এবং সেই টানা কিন্তু ভীষণ শুভ মানা হয়। এবং জগন্নাথ দেবের বাড়িতে যদি জগন্নাথ থাকে তবে ক্ষীর ভোগ অবশ্যই দেবেন এবং বাবার কিন্তু পছন্দ কিন্তু ক্ষীর, এই ক্ষীরের ভোগ আপনি দিতে পারেন। এবং পঞ্চাঙ্গ সহযোগে আপনি যদি বাবাকে পুজো দিতে পারেন, সাথে যজ্ঞ করতে পারেন, তবে কিন্তু বিশেষ ভালো কিন্তু ফল মেলে এবং সুফল মেলে। আমি কিন্তু দেখেছি জগন্নাথ দেবের পুজো করে অনেকের কিন্তু জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ভাড়া কিন্তু কেটে গেছে, কারণ জগতের নাথ যিনি। আবার আমার এটাও অবজারভেশন রয়েছে, জগন্নাথ কিন্তু রথে চড়তে ভালোবাসে, আপনারা অনেকেই জানেন। তাই জগন্নাথ বাড়িতে যদি আপনার 4 চাকা থাকে তবে সেখানে জগন্নাথের স্টিকার লাগিয়ে রাখুন এবং এই স্টিকার যদি লাগান আপনি দেখবেন আপনার অ্যাক্সিডেন্ট কমে যাবে বা গাড়িতে দুর্ঘটনা কিন্তু কম হবে, এটা কিন্তু আপনি দেখবেন। এবং জগন্নাথ দেবের এই যে পুজো রথযাত্রার যে বিশেষ সময়, যারা পুরীতে যেতে পারবেন না বা লোকাল কোনো জায়গায় পুজো হচ্ছে সেখানে অবশ্যই দেবেন। আপনি হয়তো ফ্ল্যাটে থাকেন বা অনেক দূরে থাকেন, আপনার রথ দেখতেও যেতে পারবেন, তবে বাড়িতে অবশ্যই ঘিয়ের প্রদীপ এবং জগন্নাথের নির্দেশে ক্ষীর ভোগ অবশ্যই দেবেন। এবং যদি সম্ভব হয় সেদিন গরিব দুঃখীদের কিছু দান করে দেবেন।
বাবা কিন্তু জগন্নাথ কিন্তু জগতের না, সবাইকে কিন্তু তিনি দান দক্ষিণা দিলে বাবা কিন্তু বিশেষ কিন্তু সুফল আপনার জীবনে আসতে পারে, আপনার জীবনে দুঃখ দারিদ্রতা কমে যেতে পারে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। এবং আমার যে আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সকলকে বলবো, যেটা হচ্ছে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এগুলো যাতে আসে, তার জন্য আপনারা কী করবেন, জগন্নাথ দেবের পুজোর দিন যদি যদি আপনারা রথযাত্রায় সেখানে যান, তবে সেখানে রথ টানার পরে রথযাত্রা যখন আপনি রথটা নিয়ে যাচ্ছে বাবা, সেই সময় আপনি দর্শন করে এবং সেখান থেকে রথের কোনো মানে যেটা হোক, পতাকা হোক বা রথের কোনো জিনিস, যেটা পতাকাই বিশেষ করে পাওয়া যেতে পারে, সেটা এনে বাড়িতে রেখে দিন এবং বাড়িতে একটা সদর দরজায় টাঙিয়ে রাখুন বা বাড়ির মেন দরজায় আপনি ঝুলিয়ে রাখুন। অনেকেই দেখবেন এটা কিন্তু করে, এটাতে কিন্তু আপনার বাড়িতে কোনো নেগেটিভ হাওয়া কিন্তু আসবে না, বাড়িতে নেগেটিভ এনার্জিস কিন্তু দূর হবে, এটা কিন্তু আপনি করতে পারেন। এবং এই রথযাত্রা কিন্তু বিশেষ শুভ দিনও কিন্তু এবার পড়েছে, আপনারা রথযাত্রায় সকলে উপভোগ করুন এবং সৌভাগ্যের দিশারি চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এবং আমি আপনাদের নতুন তথ্য এই সৌভাগ্যের দিশারিতে আপনাদের দিয়ে থাকি, এবং আপনারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা বিভিন্ন চেম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়া আমার অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।